ফেব্রুয়ারিতে আন্দোলনে নামছে সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি। শুক্রবার কার্যকরী কমিটির বৈঠকের সিদ্ধান্ত গৃহীত। শনিবার আন্দোলনের ঘোষণা দিলেন রাজ্য সম্পাদক পবিত্র কর। সম্প্রতি বেশ কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হলো সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি। শুক্রবার বহুদিন বাদে অনুষ্ঠিত হলো সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির কার্যকারী বৈঠক। বৈঠকে দিল্লির কৃষক আন্দোলনের সমর্থন সহ রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত সহায়তার ব্যাপারে এবং সংগঠনের সাংগঠনিক বিষয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃত্বের অভিযোগ, রাজ্যে সাম্প্রতিক বন্যায় যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অধিকাংশই যেমন সরকারি কোনো সহায়তা পাননি, এছাড়া যে সমস্ত কৃষকরা সহায়তা পেয়েছেন তা পর্যাপ্ত নয়। তাতে শুক্রবারের কার্যকারী কমিটির সভায় আগামী ফেব্রুয়ারিতে রাজ্যে ব্যাপক আন্দোলনে নামার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে শনিবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। ফেব্রুয়ারি মাসে আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আন্দোলন একেবারে নিচের স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত করার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করছি। প্রথম যে কথাটা বলবো, যে বন্যা দুর্গতদের ব্যাপারে দেখলাম কালকে বিধানসভাতেও স্টেটমেন্ট করেছেন, আপনারা বিভিন্ন কাগজ টাগজে এসেছে আর কি। আমরা নির্দিষ্ট হয়ে বলতে চাই, এইটা নিয়ে রাজ্য সরকার কি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ত্রিপুরার বন্যা দুর্গত মানুষের এই দুর্গতি নিয়ে ছিনিমিনি খেলছে। যেখানে রাজ্য সরকারের কথা আমরা মানি 17 লক্ষ মানুষ আক্রান্ত, সবচেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে, ধান, সবজি, পুকুরের মাছ, পোকামাদি পশু। ক্ষতিগ্রস্ত 50% মানুষ সরকারি সহায়তা পাননি বলেও পবিত্র কর সাংবাদিকদের জানিয়েছেন। আজও দেখলাম, আমরা কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সরকারের টাকা নেই বলে 1000 টাকা করে যা দিয়েছে, এইটাও প্রায় 50% মানুষ পায়নি। যারা পেয়েছে সেটার মধ্যে গোলমাল আছে। গোলমাল মানে এগুলো প্রকৃত কৃষক আছে যারা, তারা অনেকেই পায়নি। এই বিষয়টা বালি তোলার জন্য তেমন কোনো টাকাই খরচা করলে এখন পর্যন্ত কোনো ব্লকে না। ফসল করার জন্য যে বীজ এবং সার ইত্যাদি আপনাদের সঙ্গে কথা দিয়েছিল দেওয়ার ব্যবস্থা করবে, আমাদের রিপোর্টে এরকম রাজ্যে সারা ভারত কৃষক সভার সদস্য পদ সংগ্রহের ক্যাম্পেইন চলছে এবং 15 দিনের মধ্যে রাজ্যে 75,000 সদস্য পদ গ্রহণ করা হয়েছে বলেও পবিত্র কর সাংবাদিকদের জানিয়েছেন। সন্ত্রাসের কারণে, আতঙ্কের কারণে মানুষ থাকলেও মেম্বার হতে আসতো না। এইবার আমরা মেম্বারশিপের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন আমরা জানিয়েছিলাম, চলছে। এগুলো আমরা সিদ্ধান্ত করেছিলাম আমাদের সমস্ত রাজ্য স্তরের নেতারা থেকে আরম্ভ করে জেলা, মহকুমা সমস্ত নেতারা দল বেঁধে বাড়ি বাড়ি যাবে। আমরা সহ গিয়েছি, যে গ্রামে গেছি আমরা কোনো বাড়ি বাদ দেইনি, কোনো রাজনৈতিক রোগ দেখিনি। আমরা দেখছি আমাদের অভিজ্ঞতা, মানুষ পরিষ্কার করে বলছে কৃষক সবাই আছে মানুষের জন্য, কৃষকের জন্য। আমরা কোন দলগুলি পরের কথা, মেম্বার এখন পর্যন্ত আমরা প্রায় এই 15 দিনের মধ্যে সারা রাজ্য থেকে সব এসে জমা হয়নি 75,000। সর্বোপরি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় ভূমিকায় অবতীর্ণ সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি। চলছে সদস্য পদ সংগ্রহ অভিযান। পাশাপাশি কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে ফেব্রুয়ারিতে ব্যাপক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিল সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড।
সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।